হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। একদম বৃষ্টি বৃষ্টিতে একটা সকাল দিয়ে এই ভিডিওটা আমি শুরু করেছি। আর তারপরে চলে গিয়েছিলাম স্কুলে। স্কুলে গিয়েছিলাম তো সেখানে আমি স্কুলে যেহেতু টিচার হিসেবে কাজ করছি, সবে 15 দিন হয়েছে আমি জয়েন করেছি। তো সেই জন্য স্কুলে গিয়েছিলাম। আর প্রত্যেকটা ক্লাসে আমি ফোন নিয়ে গিয়েছিলাম ক্লাস শেষ হয়ে গেলে, কারণ ফটো তুলে নেব ওই জন্য, কারণ গ্রুপে সেন্ড করতে হয় কী পড়া। বাচ্চারা তো বলতে পারে না, তো গার্জিয়ানরা একটু দেখে নেয় ওই জন্য। আর এখানে আমি এই স্টাফ রুমে বসে আছি। সবার ওই দিন ক্লাস ছিল, আমার আর একজনের অফ ছিল, তো আমরা দুজনেই বসেছিলাম। তারপরে স্কুল কমপ্লিট হয়ে গেলে চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি আসলে এই যে বোনের সাথে একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম। বাড়ি আসলে একটু ড্রেস চেঞ্জ করে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। আর মারা যাবে দীঘায়, সেই জন্য এখানে ব্যাগ গোছাচ্ছিল, আমি গুছিয়ে দিয়েছিলাম, হেল্পও করে দিয়েছিলাম। আর আমি না গুছিয়ে দিলে তো দীপা মানে আমার বোন বুঝতেই পারে না যে কোনটা নেব না নেব, তো ওই জন্য আমি গুছিয়ে দিয়েছিলাম ভালো করে ওর ব্যাগটা বিশেষ করে। আর মাকে বলে দিয়েছিলাম যে কী কী নেবে না নেবে সমস্তটা, তাই নিয়ে নিয়েছিল। আর তারপরের দিন ছিল বিপত্তারিণী, ওই জন্য সমস্ত দাগাগুলো মা রেডি করে দিচ্ছিল। আর কারণ মা করবে বলেছিল কিন্তু হলো না, কারণ হঠাৎই প্ল্যান হয়ে গেল দীঘায় যাওয়ার। তারপরে এই সন্ধে দিয়ে নিলাম আমি। এই বিপত্তারিণী দুটো ডেট পড়ে, এক মঙ্গলবার এক শনিবার। মঙ্গলবারে আমি বলেছিলাম, মাকে মানা করে দিয়েছিলাম যে আমার স্কুল আছে, আমি পারবো না, তো একেবারে শনিবারে করব। কিন্তু হঠাৎই বৃহস্পতিবার দিনকে প্ল্যান হলো যে দীঘায় যাবে মা বাবা বোন, তো সেই জন্য আর মার করাই হলো না, আমিই করেছিলাম আর কি। তারপর সন্ধ্যে দিয়ে এসে এই বসে আছি। যেহেতু মার থ্রেডিং করা ছিল না, তো আমি ভাবলাম একটু থ্রেডিংটা করে দিই, বাট আমি তো সেই রকম পারি না, বাট মোটামুটি ক্লিন করে দিতে পারবো। তো সেই শেপটা এখনও আনতে একটু ভয় লাগে। ওপরে ঠিক আছে কিন্তু নিচে একটু প্রবলেম হয়, বাট মোটামুটি ক্লিন করে দিই, ভালোই লাগে, বোঝা যায় না। তো সেই জন্য খারাপ কিছু লাগে না, একটা শেপ চলে আসে ভালো ওর ওপর দিয়ে। তো সেই জন্য আর কি থ্রেডিংটা করে দিচ্ছিলাম মার। আমার বিয়ের সময় আর কি মা থ্রেডিংটা করেছিল, তারপর আর করা হয়নি, কিন্তু হঠাৎই যেহেতু ঠিক হয়েছে তো করার সময় পাইনি। আর বলছিল একটু ওপর দিয়ে আর নিচ দিয়ে একটু ক্লিন করে দিই, যাতে অতটা বাজে যেটা দেখাচ্ছে যাতে না দেখা যায়, সেই জন্য আর কি আমি যতটা যা পারি করে দিচ্ছিলাম। আর আমি মোটামুটি ভালোই পারি, কিন্তু নিচের দিকটা একটু প্রবলেম হয়, টান করে যদি চামড়াটা না ধরা হয় তখন আমার একটু ভয় লাগে কেটে যাওয়ার। এমনি আমি মোটামুটি পারি, কোনো রকম প্রবলেম হয় না। তো আমি যতটা যা পেরেছিলাম আমি সেট করে দিয়েছিলাম আইব্রোটা। আর আইব্রো করা হয়ে গেলে মা বাবা বোন সবাই বেরিয়ে পড়েছিল, গাড়ি চলে এসেছিলো, তো সবাইকে টাটা করে দিচ্ছে। তো ফটো তুলে টাটা করে চলে গেল। আর আমরা তো বাড়িতে থাকবো, তো আমি একটু বায়না করছিলাম তুমি এসছো, আমার জন্য কিছু নিয়ে আসুনি। তো ওই রাত 11টার সময় আমরা একটু বেরিয়েছিলাম বাজারে, তো ওখান থেকে একটু আইসক্রিম কিনে মুডটা তখনই ভালো হয়ে গেল, নয়তো আমার মন খারাপ হচ্ছিল, আমি একা আছি, তুমি কেন কিছু আনোনি, এইভাবে আর কি আমি বলছিলাম। তো আমার রাগ করে থাকবো, সেই জন্য আমাকে নিয়ে বাজারে চলে গেল। তো যেতে আবারও বাবা মার সাথে দেখা হয়ে গিয়েছিল। আর ভিডিওটা বেশি লম্বা করব না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিপত্তারিণী ব্লগ চলে আসবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে, আর সুস্থ থেকো, ভালো থেকো।